হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা প্রশ্ন সেটা হলো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ। এই বয়সে, ক্ষুদ্র বয়সে যদি আমরা ট্রান্সলেশন শিখে ফেলতে পারি, তাহলে রাইটিং স্কিল বা বড় বড় চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে কোনো টেনশন নিতে হবেই না। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ক্লাস 8 বা 7 যে ক্লাসে পড়ো না কেন, তোমাদের রাইটিং স্কিল নিয়ে চিন্তা করছো, ভাবছো, সেগুলো তোমরা নিজেরা তুলি মেরে সমস্ত কিছু সমাধান করতে পারবে। চলো শুরু করি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। সাধু ভাষায় লেখা আছে। তার মানে আমরা যদি বলি, চলিত বাংলায় বলি কি হবে? নিমাইবাবু চুপ করে রহিলেন, চুপ করে থাকলেন, আছেন বা ছিলেন, তাই না? তাহলে নিমাই বাবু চুপ করেছিলেন। নিমাই বাবু ছিলেন, ওয়াজ মানে চুপচাপ ছিলেন, ওয়াজ সাইলেন্ট, এরকম বলতে পারো। নিমাই বাবু ওয়াজ সাইলেন্ট, নিমাই বাবু চুপচাপ ছিলেন। আবার বললেন না আমি ভার্ব ব্যবহার করব, তুমি বলতেই পারো এইভাবে, নিমাই বাবু রিমেন, রিমেন, REMAINED, সাইলেন্ট। এই রিমেন মানে কোনো অবস্থা থাকে বলা হয় রিমেইন, মনে থাকবে। নিমাইবাবু ছিলেন চুপচাপ কিছুক্ষণ। অপূর্ব কহিল, তাহলে অপূর্ব কহিল মানে অপূর্ব কি করলো? বললো, তাই না? অপূর্ব বলল। অপূর্ব সেড, আমার ন্যারেশন করেছিলাম, মনে পড়ছে? এবার যা কিছু বলবো সমস্ত কিছু কি করবো আমরা? ইনভার্টেড কমাতে রেখে দেবো, সেড কমা ইনভার্টেড কমা। বলেছিল আর যাই হোক, whatever the matter it is, বা হোয়াট এভার the matter is, whatever the matter is, ঘটনা যাই হোক না কেন, তারপর কি হবে দেখো, তা আর যাই হোক, whatever the matter is, তা আর যাই হোক, তা যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখবেন, কালচারের কথাটা ভেবে দেখবেন। যাকে খুঁজছেন, যাকে খুঁজছেন তার কালচারের কথা ভেবে দেখবেন। তাহলে আপনি যাকে খুঁজছেন, তাই না? আপনি যাকে খুঁজছেন তার কালচারের কথা ভেবে দেখবেন। তাহলে এখানে কি হবে? দ্য ম্যান, যে লোকটি, যাকে আপনি খুঁজছেন, হুম ইউ আর লুকিং ফর, দ্য ম্যান হুম ইউ আর লুকিং ফর, লোকটা যাকে আপনি খুঁজছেন তার কালচারের কথাটা মনে কি করবেন? ভেবে দেখবেন বা ভেবে দেখুন। তাহলে কি হবে? রিমাইন্ড মানে ভেবে দেখুন, রিমাইন্ড মানে ভেবে দেখা, বা থিঙ্ক মানে বলতে পারো। রিমাইন্ড অফ হিজ কালচার,
মনে থাকবে? তাহলে কি হবে? হোয়াট এভার দ্য ম্যাটার ইজ, ঘটনা যাই হোক না কেন, বিষয়বস্তু যাই হোক না কেন, দ্য ম্যান, যে লোকটি, হুম ইউ আর লুকিং ফর, আপনি খুঁজে বেড়াচ্ছেন, ঠিক আছে, রিমাইন্ড, মনে রাখবেন, অফ হিজ কালচার, মানে তার কালচার সম্বন্ধে মনে রাখবেন। তাহলে দেখো বিষয়টা মনে হচ্ছে না খুব কঠিন। এটা কি থেকে নেওয়া হয়েছে? এটা পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অংশ থেকে এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে আমার ট্রান্সলেশন করার চেষ্টা করছি। যদি এইভাবে এগুলোকে আরো আরো একটু টাচ করে বা একটু অ্যাডভান্স লেভেলে করা যায়, কিন্তু যেহেতু আমরা দেখতেই পেলে যে ছবি বাচ্চা কাচ্চা করছি, সেইভাবে করতে হবে আমাদেরকে। আচ্ছা, নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন। তাহলে কি হবে? নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন। তাকে কি করলেন? নিমাইবাবু আগে হাসতো, তারপরে ঘাড় নাড়লেন। তাহলে এইভাবে যদি করি আমরা, তাহলে ওই বাক্যটা হবে না কিন্তু। হাসি মুখে ঘাড়টা নাড়লেন, তাই না? তাহলে নিমাইবাবু ঘাড় নাড়লেন। তাহলে লেখো নিমাইবাবু নব, NOBBED, নব মানে ঘাড় নাড়ানো, নব হিজ হেড উইথ এ স্মাইল, একটা হাসি দিয়ে ঘাড়টা নাড়লেন কে? নিমাই বাবু। কহিলেন, এটা কহিলেন বাক্যের মধ্যে রয়েছে কিন্তু, না? অ্যান্ড সেড, কহিলেন বলেছিলেন কি? তোমার নাম কি? তাহলে কহিলেন না জিজ্ঞাসা করলেন? বললেন না জিজ্ঞাসা করলেন? তোমার নাম কি বলেছে না? তাহলে জিজ্ঞাসা করলেন। তাহলে সেট করতে হবে না, কি করতে হবে? আক্স, অ্যান্ড আক্স। কাকে জিজ্ঞাসা করলো? তাকে জিজ্ঞাসা করলো। হিম, হোয়াট হিজ নেম ওয়াজ। যেহেতু এটা আমরা বুঝতেই পারছি সাহিত্য থেকে কথা বলে দিচ্ছে, উপন্যাস থেকে, অতীতের ঘটনা, তাই আমরা কি করছি? পাস্ট টেন্সে রূপান্তর করছি। ওকে, তাহলে দেখো দেখো নিমাই বাবু ঘাড় ঝাঁকালেন। নিমাইবাবু নব হিজ হেড উইথ এ স্মাইল, একটু মুখে হাসি দিয়ে, অ্যান্ড আস্ক, জিজ্ঞাসা করলেন তাকে, হোয়াট হিজ নেম ওয়াজ, তার নামটা কি ছিল, তার নামকে জিজ্ঞাসা করলেন। আগে গিরিশ মহাপাত্র, তাহলে আগে, তাহলে কি হবে? হি রিপ্লাইড, কমা ইয়েস। আগে মানে ইয়েস, সে উত্তর দিল ইয়েস। গিরিশ মহাপাত্র দিলে হবে? আম গিরিশ মহাপাত্র, ইয়েস আই এম গিরিশ মহাপাত্র। সে কি বললো? হাসিয়া উত্তর দিয়ে বললো কি? ওই দেখো বলেছে, দেখো হি রিপ্লাই, উত্তর দিল ইয়েস আগে, আই এম গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতেই কাজ করেছিলে না? তাহলে কি হবে? বলছে একদম মহাপাত্র, তাহলে একদম মানে কি? তাহলে জিজ্ঞাসা করছি তো এখানে, তাই তো? তাহলে একদম মহাপাত্র, তাহলে এটা কি করবো? ও রিয়েলি, মনে পড়ছে কথাটা? ও রিয়েলি, ও রিয়েলি, একদম মহাপাত্র, তাহলে কি হবে? ইটস
It's originally মহাপাত্র টু বলছে ও রিয়েলি ইটস অরিজিনালি মহাপাত্র টু, এটা আসলেই মহাপাত্র তো? জিজ্ঞাসা করলো। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? তাহলে করছিলে না, তুমিও তাহলে না প্রশ্নবোধক বাক্য এখানে, তাই না? না প্রশ্নবোধক বাক্য, কাজ করছিলে না, তাহলে করছিলে মানে কন্টিনিউয়াস টেন্স, তাই তো? তাহলে কি করতে হবে? ওয়াজ ইউ ওয়ার্কিং? কোনটা? হয়ে গেছে। ওয়াজ ইউ, তাহলে ওয়াজ ইউ ওয়ার্কিং এটা হবে না, ওয়াজ ইউ নট ওয়ার্কিং? তাহলে হবে না, মানে কি হবে? ওয়াজ ইউ নট ওয়ার্কিং in the oil paraffin, PARAFFIN oil paraffin মানে খনি। বলছে was you not working in the oil paraffin to, জিজ্ঞাসা, তুমিও কি তেলের খনিতে কাজ করছিলে না? ঠিক আছে, তুমি তেলের খনিতে কাজ করছিলে, কি হবে? ইউ আর ওয়ার্কিং ইন দা প্যারাফিন, অয়েল প্যারাফিন, তুমি তেলের খনিতে কাজ করছিলে না, ইউ আর নট। ঠিক আছে, আমার সাথে প্রশ্নগুলো বিভাগটা আগে আসে, সেইভাবে আমরা আগে নিয়ে এসেছি। এইভাবে ট্রান্সলেশন সহজে করি, তাহলে যে কোনো ধরনের বাক্য আমরা উপন্যাস আমরা কি করতে পারি? বাংলা থেকে ইংরেজি করতে পারি, রাইটিং স্কিলটাকে গ্রো করতে পারি। ওকে, তোমরা এইভাবে প্র্যাকটিস করো। অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, আমি তো আছি সমস্যা সমাধান করার জন্যই উপস্থিত। বাই।